দেখতে দেখতে দেখো সেই দিনটা চলেই এলো। মানে প্রতিবার এই প্যাকিং করা যে কী ঝামেলা, আনপ্যাকিং করা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার দিনটা শুরু হয়েছিল এভাবে, সকালবেলায় এই যে মেকআপ করতে বসে গেছি, কারণ আমাদের এখানে বাচ্চাদের আজকে স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে। ওর মা আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে ওকে রেডি করিয়ে দেওয়ার জন্য। সেই সকাল 7টার সময় ফোন করেছে যে ওকে ঝটপট করে রেডি করে দিতে হবে। প্রথমে 9টার সময় যাওয়ার কথা ছিল, এখন নাকি 8:30টার সময় যেতে হবে। তো 7:30টার সময় ওরা বাড়ি থেকে বার হবে, মানে 8:30টায় ওদের প্রোগ্রাম হয়তো চালু হবে। ও 7টার সময় তারপরে এসছে, আমি তো তখন শুয়েছিলাম। তারপর ফোন করলো, বাবু এখন ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই গেছে পিটিতে। সেই ফাঁকেই আমি ঝটপট করে ওকে রেডি করেই দিচ্ছি। আর আজকে যেহেতু টিফিন বানানোর কোনো ঝামেলা নেই, সেই কারণে একটু সময় পেয়েছি। মানে তোমাদের দাদাভাই বলছিল যে আজকে সকালে ছাতু খাবে, কারণ আমি ডিসাইড করে রাখি যে সকালে কি টিফিন বানাবো। কালকে যেহেতু মাংস রান্না করেছিলাম রাত্রেবেলা, সেই কারণে বলছিল যে আজকে সকালবেলায় কিন্তু একদম হালকা পাতলা একটা টিফিন করে দিও। তো আমি বললাম যে ঠিক আছে, ছাতুই বানিয়ে দেবো। তো ওদের এরকম সাইডে এরকম পনিটেল করতে হতো। ওর মা আবার শেষে একটু লিপস্টিক লাগিয়ে দিল। আমার কাছে যেহেতু রেড কালারটা ছিল না, সেই জন্য ওর মা এনে তারপর লাগিয়ে দিল। আর এইভাবে আমি কাজল টাজল লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ভালোই কিউট লাগছিল। তো ড্যান্স করেছিল। ওর মার কাছে হয়তো সেই ভিডিওগুলো আছে, আমি পরে যদি পারি কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তারপর ঝটপট করে বাইরে চলে আসলাম। ওই যে বৃষ্টি হচ্ছিল যে, তাই আজকে ঝলমলিয়ে রোদ বেরিয়েছে, বাইরে জামা কাপড়গুলো আগে ধুয়ে মেলে দিলাম। অন্যদিন আমি রান্নাবান্না করে তারপর কিন্তু পুজো টুজো দিয়ে আজকে একদম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। অনেক কি কাজ রয়েছে, প্যাকিং করতে হবে। আর একবার ওই প্যাকিং করা শুরু করলে কোথার জিনিস যে কোথায় রেখে দিই। আর তার থেকে বড় কথা, শীতের প্রচুর জিনিস রয়েছে, সমস্ত কিছু ওই ট্রাঙ্কটা খুলতে হবে, ওর মধ্যে রেখে যাব। আর আপাতত বাইরে যেই জামা প্যান্টগুলো রয়েছে, মানে সোয়েটার তো প্রচুর পরার, তা ভাবছি যে সবই মোটামুটি ধুয়ে নিয়েছি, সেইগুলো ভিতরেই রেখে যাব। আর যেগুলো আধোয়া রয়েছে সেটাই পরবো এই দুদিনের জন্য, আর কিছুই করব না। আজকে দেখো সুন্দর করে আমি একটা ব্রোকলি ভাজা তোমাদের দেখাচ্ছি, রসুন দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এইভাবে ব্রোকলি তোমরা ভেজে নেবে, দুর্দান্ত লাগে খেতে। আর পনিরটা ফ্রিজে থাকার কারণে শক্ত হয়ে গেছিলো। তো তোমাদের একটা টিপসও শেয়ার করে দিলাম, তোমরা যদি এরকম একটু গরম জলের মধ্যে পনিরটা চুবিয়ে রাখো, দেখবে একদমই নরম তুলতুলে হয়ে গেছে। ওই ঘর থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে আসি, যেহেতু ওই ঘরে আমার আর বাবু জামা কাপড় থাকে। আর এই টলিগুলোর মধ্যে তো এই যে আমার শাড়ি টাড়ি থাকে, রাখার জায়গা নেই যেহেতু, তাই এগুলো আগে বার করে নিচ্ছি। এগুলো বার করে এটার মধ্যে যেই সমস্ত জামা কাপড় আমরা নিয়ে যাব সেগুলো ভরবো। আর এই সমস্ত জিনিসগুলো কি করব, ওই ট্রাঙ্কটার মধ্যে ভরে রেখে যাব। তারপর আবার যখন ফিরবো, তা সমস্ত ট্রাঙ্কটা খুলে আবার আমার আনপ্যাকিং করে জায়গার জিনিস জায়গায় সেটিং করতে হবে। বাড়ি থেকে আসার সময় আবার কত জিনিসপত্র আসবে তার ঠিক নেই। জামা কাপড় তো বাড়ি থাকে, তাই এইখান থেকে অনলাইনে দুটো ড্রেস কিনেছিলাম, সেই সমস্ত কিছু। আর দেখো এই কুর্তিটা আমি ওইখান থেকে বয়ে নিয়ে এসেছি নতুন, এইখানে আমি পরার সুযোগই পাইনি, আবার সেই নতুনটাই আবার আমার নিয়ে যেতে হচ্ছে। সোনায় জামা প্যান্ট নিলাম, ওইখানে যেহেতু অতটাও ঠান্ডা নেই, ফুল স্লিভস একদম পাতলা যেই গেঞ্জিগুলোর সেগুলো নিলাম। ট্রেনে লাগবে, ফ্লাইটেও লাগবে, সেই কারণে ওই সোয়েটার নিয়ে নিলাম একটা। আর ওর একটা বন্ধুর বাড়ি স্টে করব। আমাদের মানে প্রচুর প্ল্যানিং, কখন যে বাড়ি পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো, আস্তে আস্তে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইবারের জার্নিটা যে এত হেক্টিক হতে চলেছে, মানে বুঝেই উঠতে পারছি না যে কবে বাড়ি পৌঁছাবো। বেরোবো তো অনেক দিন আগেই, কিন্তু পৌঁছাবো কবে সেটাই জানি না। আর এইটার মধ্যে ভর্তি আমার সোয়েটার, পুরো ব্যাগটার মধ্যে ভর্তি আমার সোয়েটার। এই সমস্ত কিছুই ট্রাঙ্কের মধ্যে ভরতে হবে। আর দেখো এই সোয়েটারটা আমি আগের বছর কিনেছিলাম, আর এইবারও আমি পরতে পারলাম না, যেরকম সোয়েটার সেরকমই রয়েছে, গায়ে দিয়ে দেখছিলাম। এটাও এবার বাড়ি থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি, সেটাও আমি পরতে পারিনি এখনও, কোথাও যাওয়ার সুযোগই হয়নি। আর এইসব হুডি পরে কোথায় যাব বলো, আর একদমই লাইট কালার, তো এটা ঘরেও পরা যাবে না, সে কারণে পরিনি। এটা প্রথমে আমি এক্সেল অর্ডার করেছিলাম, যেহেতু আমি একদম শর্ট টপ কমই পরি, তাই এক্সেল অর্ডার করার পরে এটা একদম ছোট হয়ে গেছিলো, দেখতে ভালো লাগছিল না। তারপর ডবল এক্সেল অর্ডার করলাম, সেটা মানে একদম ঝুলে তো ঠিক আছে, কিন্তু হাতাগুলো একটু লুজ লুজ হয়ে গেছিলো। ভাবলাম ঠিক আছে, এখন তো সবাই ওরকমই পরে, ট্রেন্ডিং ওইসব কোনো ব্যাপার
ব্যাপার না। এই যে ট্রাঙ্কটা খুলেছি, দেখো সমস্ত শীতের জিনিস, মানে আমারই সমস্ত কিছু বেশি। তোমাদের দাদাভাই তো মানে শুধু অফিসের ড্রেসগুলো পরে, আর মানে ঘরে জামা কাপড় পরার সুযোগই পায় না। এখন সমস্ত কিছু ভরছি, বাবুর এই লেপ কাঁথা কম্বলগুলোও ভরে রেখে যাচ্ছি। আসলে পরে তখন ঠান্ডাটা অনেকটাই কমে যাবে, আর এসেই তো আবার আনপ্যাকিং করতে হবে, তখন যেগুলো প্রয়োজন সেগুলো বের করে নেব। জানো তো এরকম প্রচুর জিনিস রয়েছে সোনাইয়ের, যেগুলো ছোট হয়ে গেছে। এবার এইগুলো কি করব, এইখানে কাউকে দেওয়াও যাবে না, মানে কেউ নিতেও চাইবে না, কাউকে ছোট করার আমার কোনো ইচ্ছাই নেই। আর তারপরের কথা হচ্ছে, এই জিনিসপত্রগুলো আবার বাড়ি বা বয়ে নিয়ে যাব কেন, বেকার। সেই কারণে ওটা যখন এখান থেকে চলে যাব, ওটা কোনো না কোনো ব্যবস্থা করে ফেলে দিতে হবে, গাদ্দা মাদ্দা সেলাই করে নিতে হবে। চলো, আমার মোটামুটি ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা ব্যাগ রয়েছে, সেটা পরে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও।